বন্ধুরা লাইভ পাঞ্জাবি কাটিং করে দেখাবো, আপনারা দেখুন। আমি কাপড় নিয়েছি 260। প্রথমে মাপটার সঙ্গে আপনাদের পরিচয় করি। 33.5 লম্বা, 34.5 ছাতি, পেট 36 আর হিপ 38, কাঁধ 8.5, হাতা 32, গলা 15.5, কবজি 10.5। প্রথমে হাতাটা কাটিং করব। দেখুন সিঙ্গেল পাত, এটা সিধা আছে, এটা এরকম করে এসে ডবলে ভাঁজ করে নেব। এখন ডবল ফেলে নেব। দেখুন এল স্কেল দিয়ে আমি প্রথমে এটা সিধা করে নেব মাছটা। ঠিক আছে, এবার মার্জিনের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি নেব। এখানে ডাউন আপনারা করবেন 3.5 ইঞ্চি। সাড়ে 8 আছে শোল্ডার, আমি 8.5 রেখে এই মার্কে 8.5 রেখে 32 লম্বা, 32, আর এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। এরপর এটা আমি সিধা করে নেব, এটা সিধা করে নেব। কবজি আছে 10.5, 5.25 আর 1 ইঞ্চি মার্জিন। এরকম স্কেল দিয়ে আপনারা, এটা ছাতি যেহেতু 33, 6.8 আরমোল লাগাবো, আর 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি হাতা এক্সট্রা নেবে। তাই এখানে আমার 9.5 আছে, 1/2 ইঞ্চি এক্সট্রা তো বেশি যাবে। মানে এইখান থেকে এটা আমি এটা রাউন্ড করে মিলিয়ে নেব। এটা সেট কীভাবে দেবেন, এটা আপনারা এরকম রাউন্ড করে দেবেন, আর এখান থেকে 1/2 ইঞ্চি উপরে থেকে এরকম ধরবেন। ঠিক আছে, এটা এই মাঠ থেকে এরকম। ঠিক আছে, এরপর আমি এটা কাটিং করে নেবো এই মাঠ থেকে। তালপাত কাটিং করবো আপনারা। ঠিক আছে, এরপরে সিধা আমি এটা কেটে নেবো। এবার দেখুন বন্ধু, এটা কিন্তু রাউন্ড হবে হালকা এরকম। এরপরে এই সাইডটা আমি কেটে নেবো। এইখানে একটা না, ঠিক আছে। এরপর দেখুন সামনা আর ব্যাক পাত আমি একসঙ্গে কাটিং করব। এরকম ফোল্ড করে নেবেন কাপড়টা।
এইখান থেকে আপনারা 14 ইঞ্চিতে মার্ক করে নেবেন। হ্যাঁ, নিচে ভোল্টের যে চওড়াটা রাখবো এই জন্য আমি 14 বরাবর আমি মার্ক করে নেবো। এই মার্কগুলো এরকম ধরে এবার মাঝখান থেকে এটাকে ডবল ফোল্ড করে নেব। ঠিক আছে, এরকম। এটা আপনার নিচটা সিধা করে নেবেন, একদম স্ট্রেট করে, যেখানে কাপড় কাপড়ে রাখেন এরকম আমি একটু মার্ক করে নেব। আর এইখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নেব, নিচে সরু করে সেলাই হবে। এবার দেখুন 33.5 লম্বা, আমি 1/2 ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে 34-এ নেবো এখানে এই মার্ক থেকে। দেখুন 34-এ রেখে ওপরে একটু মার্ক করবেন, 2 ইঞ্চি শোল্ডার ডাউন করব। আর যেহেতু 34 আছে, 8.5 আমি মার্ক করব। 34 লম্বা, ঠিক আছে। এরপর আমি এই মার্ক 3 সিধা করে নেব। এবার তোমার গলাতে 15.5, 2.5 ইঞ্চি 1 ফুটো কম এখানে নেবো, ঠিক আছে। আর এইখান থেকে এটা নেবো 3.5 ইঞ্চি, এটা এরকম রাউন্ড করে, ঠিক আছে। এরপর দেখুন 34, সবসময় 4 ভাগ হবে, 8.5, এখানে 2 ইঞ্চি লুজের জন্য নেবেন, এটা বেশি লুজ হবে না, 2 ইঞ্চি নেবেন এখানে, 2 ইঞ্চি 3 ইঞ্চি একটু মার্ক করবেন। আর শোল্ডার আছে 8.5, আর 1/2 ইঞ্চি মার্জিনের জন্য 9-এ মার্ক করবেন এখানে, ঠিক আছে। এই মার্কটা আমি সিধা করে নেব। আর হ্যাঁ, এইখান থেকে আপনারা 7.5 একটু মার্ক করবেন, এটা পেটের মাপও হবে, আবার এখান থেকে পকেট বসবে। এইখানে একটু মার্ক করবেন, যেটা সেকম 22.5, ঠিক আছে।
এটাতে 36, টানটা 36, এখানে 2 ইঞ্চি নেবেন 11, সেরকম আছে 38, 9.5, এখানেও আপনি এই 2 ইঞ্চি নেবেন 8.5, কিন্তু এইখানে দেখুন এটা 11 নিয়েছে আর ছাতির এখানে 11.5, এখানে কম হয়ে যাচ্ছে, এখানে বেশি, তার জন্য এখানেও আপনারা 6.11 নেবেন, ঠিক আছে। ছাতির এখানে লুজ থাকবে, পেটের এখানে যদি এখানে কম নেওয়া হয় এখানে টাইট হয়ে যাবে, ওই কারণে এখানে 2 ইঞ্চি লুজ দিলাম আর এখানে দিয়েছি 2.5 ইঞ্চি, 2.5 বা 3.5 ইঞ্চি এখানে লুজ, ঠিক আছে। এরপর আমি এই মাছটা আমি ক্লিয়ার করে নেব, প্রথমে এই ট্যাগ করে নেব এরকম। না এখানে আরও বেশি একটু লুজ নিতে পারেন, 1/2 ইঞ্চি, প্রবলেম নেই। এর মধ্যে কোনো সামনে পার্টটা আমি কাটিং করবো, এটা আমি হালকা একটা কেটে নেবো এরকম। এটা দেখুন ব্যাক পাতের মাছটা আমি করে নেবো একেবারে। এই যে শোল্ডার এখান থেকে এই 2 ইঞ্চি শোল্ডার নামিয়েছিলাম, এখান থেকে আপনার 4 নেবেন, একটু মাছ করবেন, এখান থেকে 1, এটা কেটে নিতে হবে না, এটা এরকম সরে দেবো, ঠিক আছে। এখান থেকে 4 নিয়েছি আর এই 1 ইঞ্চি, এখান থেকেও আমি 4 নেবো, 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চিতে ব্যাকের শোল্ডার নেব, এটাই অবধি দেবে মার্ক, এটা এরকম করে নেব। এখানে আমি নিয়েছি 1/2 ইঞ্চি, 2.5 ইঞ্চি 1 ফিট কম, এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, 3 ইঞ্চি 1 ফিট কম, এটা এরকম রাখবো। এরপর দেখুন এইখান থেকে এই যে মার্ক করেছি এটা আপনারা মেপে নেবেন, মানে 7 8 সুতো, এইখান থেকে আপনারা 7 8 সুতো রেখে এই যে 1.5 ইঞ্চি মার্ক করেছি এইখানে মার্ক করে এইটা, ঠিক আছে। এরপর এই মার্কের সঙ্গে এটা আমি বুঝে গেল। এরপর আমি এটা কাটিং করে নেবো ব্যাক সাইডটা, সামনেটা আমি আগে কেটে নেবো, ঠিক আছে। এরপর ব্যাকটা আমি কাটবো, ব্যাকটা কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে হবে, ঠিক আছে, এরকম এখান থেকে এরকম ছেড়ে দেবে, যেহেতু সামনের তাল কাটা হবে, সামনেটা নিতে হবে, ব্যাকটা আমাকে 1/2 ইঞ্চি রাখবে। এরপর আমি
ঠিক আছে, আমি এখানে হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি, ঠিক আছে। এরপর দেখুন এইটা, এই যে এখানে মার্ক করা হচ্ছে, এখান থেকে আপনারা বেশি হোক হাফ ইঞ্চি হোক ওপরে থেকে এটা রাউন্ড করে কেটে নেবে, এখানে গিয়ে মার্কে মিলিয়ে এইখানে নাচছে মেরে এখানে পকেট হবে, ঠিক আছে। এই হলো। এরপর এইখানে যে সাইড পকেট হবে, এই সাইড পকেটটা আমি কাটিং করবো, সেটা আমি এরকম ভাঁজ করে দেবো। এটা হাতা, এই যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে আমি সাইড পকেট ডবল করে নেবো। এখান থেকে 6.5 নেব, ঠিক আছে। এটা গোল করে ভাঁজ করে নেব। এবার দেখুন এই যে পার্ট আছে এই পার্টটা আমি বাদ দিয়ে মার্কটা করবো, এই পার্ট সেম করতে হবে, ঠিক আছে। সেখান থেকে 6.5 নিয়ে দিতে ওপরে একটু মার্ক করে নেব। আর এখান থেকে 7 সাইড পকেটের চওড়াটা 7, পেন স্কেলটা এখানে নিয়ে এখানে 13 2 সুতো নেব, ঠিক আছে। এক্সট্রা করে উপরে একটু মার্ক করে নেব, এখানে এই সাইডটা মার্ক করে, বুঝে গেল। তারপরে এটা কাটিং করে নেব। এইটা কাটিং করে পার্টটা কেটে বাদ দেবো। এটা কেটে নেবে। এরপর এইখানে একটা টুকরা মিলে নেবেন, এইখানে একটু টুকরা মিলে নেবেন। এটা আমি 3 কোণ করে এরকম কোণ করে কেটে নেবো। আপনারা এরকম রাউন্ডও করতে পারেন, আমি বেশিরভাগ এরকমই করি, ঠিক আছে। সামনা, হাতা, সাইড পকেট, আর এই যে কাপড়গুলো আছে এটা দিয়ে বেলেট, পকেট, কলার, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই লাইভ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার তো করবেন, ভিডিও নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।